সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা করব অর্থাৎ সমান্তর ধারা 6 এবং 7 নম্বর। এর আগের পর্বে আমরা প্রথম পর্বে 5 নম্বরটা করেছি, আজকে আমরা করবো 6 এবং 7 নম্বর। তো দেখো, আমাদের 6 এবং 7 নম্বর দুটো কিন্তু একই ধরনের অঙ্ক। এখানে 6 নম্বরে বলতেছে 8 + 11 + 14 + 17 + ডট 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 ধারাটির কোন পদ 392। আর 7 নম্বরে বলতেছে 4 + 7 + 10 + 13 + ডট 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 এখানে ধারাটির কোন পদ 301। তার মানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু সেম ধরনের ম্যাথ। তো আমরা এখন এই দুইটা সমাধান করব। আশা করি সকলে খুব সহজেই বুঝতে পারবে। সম্পূর্ণ না টেনে ভিডিওটি ধীরে সুস্থে দেখবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো, সর্বশেষ পদ হিসেবে আমাদের দেওয়া আছে কত 392। তো 392 হিসেবে দেওয়া আছে এবং বলা হচ্ছে এই 392 যে আছে এটা কততম পদ। তো আমরা কিন্তু n-তম পদের সূত্রটা জানি। আমরা কি জানি? n-তম পদ সমান a + n - 1 * d। তাহলে আমরা লিখি এখানে প্রথম পদ কি দ্বারা প্রকাশ করা হয়? a দ্বারা। a = আমাদের দেওয়া আছে কত 8। সাধারণ অন্তর বের করব। সাধারণ কি দ্বারা প্রকাশ করা হয়? d দ্বারা। আমরা কি করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব। তো আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করি। দ্বিতীয় পদ আছে আমাদের 11 মাইনাস আমাদের প্রথম পদ 8। তাহলে 11 থেকে 8 বাদ দিলে আমাদের থাকবে 3। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার সাধারণ যে অন্তর, সেটা আমরা বের করলাম। এখন আমরা একটা সূত্র জানি n-তম পদের। আচ্ছা দেখো, সমান্তর ধারার n-তম পদের সূত্রটি a + n - 1 * d। এখন আমাদের বলতেছে ধারাটির কোন পদ 392। মানে আমাদের 392টা হচ্ছে শেষ পদ এবং সেই পদটা কততম পদ, সেই তম পদটাই আমাদের নির্ণয় করা লাগবে। এখন দেখো, আমরা লিখব প্রশ্ন মতে আমাদের a = কত ছিল? a = 8 প্লাস n এর মানটা আমাদের জানা নাই, সেটাই আমরা বের করব। n - 1 কিন্তু d সমান আমাদের কত পাইছি? আমরা 3/3। d সমান কত পাইছি? 3/3। আমাদের এই ধারা অনুযায়ী a + n - 1 * d সমান সমান আমাদের কত? 392। আচ্ছা, ঠিক আছে। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারছো? আমাদের n এর মানটা বের করতে বলছে। আমাদের ধারা অনুযায়ী a হচ্ছে আমাদের প্রথম পদ = 8 আমরা বসাচ্ছি, প্লাস n-টা বের করতে হবে, এটা নাই, সেটা নিয়ে আমরা কাজ করব। n - 1 সূত্রের গুণ d হিসেবে আমরা যেটা পাইছি সমান্তর ধারা সাধারণত 3, সেটা বসাচ্ছি। তো এইটা সমান সমান আমাদের কত শেষ পদ হিসেবে দেওয়া আছে 392। এখন আমরা ক্যালকুলেশন করব, বা এখানে আমাদের 8 প্লাস এই 3টা n এর সাথে গুণ হবে, আবার 3টা - 1 এর সাথে গুণ হবে। তাহলে 3 আর n গুণ করলে কত হচ্ছে? 3n। আর -1 আর +3 গুণ করলে কত হচ্ছে? প্লাস মাইনাসে -3, 1 গুণ করলে 3 হয়, ইকুয়াল টু 392। শুরু করলে তো শিক্ষার্থীরা দেখো, আসলে বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা এটা উপরে নিয়ে নিচ্ছি, তবে কোনো সমস্যা নেই, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখন দেখো, এখানে আমাদের আছে +8 মাইনাসের 3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, বা 8 থেকে 3 বাদ দিলে থাকবে 5 প্লাস এখানে ছিল 3n = 392, বা আমাদের 3n-টা রাখবো আর এই +5টা ওই পাশে আমরা পার করে দেবো। তাহলে 3n = 392 মাইনাস, এটা প্লাসের ছিল ওই পাশে গেলে মাইনাস হবে, -5, বা আমাদের 3n = কত হচ্ছে? 3n = 392 থেকে 5 বাদ দিলে থাকবে হচ্ছে 387, বা আমাদের এখানে n আর 3 আছে গুণ অবস্থায়। আমরা যদি n-টা রেখে 3টা সমান চিহ্নের ওই পাশে দিই, তাহলে এটা গুণ থেকে ভাগ হয়ে যাবে। তাহলে n = 387 যেটা ছিল ভাগ 3। অতএব
n ইকুয়াল টু, এটা কাটলে হবে হচ্ছে আমাদের কত হারে কাটলে এখন 3 দ্বারা 387 কাটলে হবে হচ্ছে 129। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে হচ্ছে আমাদের যে ম্যাথটা ছিল ওখানে বলা ছিল একটা ধারা দেওয়া ছিল, সেখানে বলা ছিল এই ধারার 392 যে শেষ পদ আছে ওইটা কততম পদ হলে 392 আসবে, তাহলে ওই ধারার 129 যে তম পদ যে পদটা আছে সেটা হচ্ছে 392। এটাই কিন্তু অ্যান্সার। এখন আমরা এরপরের অঙ্কটা করব। তো দেখো এর আগেই বলেছিলাম 6 এবং 7 নম্বর অঙ্ক দুইটা একই রকমের হবে, একই নিয়মে হবে। তো এখানে বলা হচ্ছে 4 + 7 + 10 + 13 + 13 কোন পদ 301। তার মানে হচ্ছে 301 যে পদটা আছে সেটা কততম পদ, কততম পদ হলে এই ধারায় কতটা পদ গেলে, কতগুলো পদ গেলে কততম পদ হলে 301 হবে। তো একই নিয়মের জন্য আমি আগে এগুলো লিখে নিয়েছি। এখানে প্রথম পদ হিসেবে এটা আছে 4, আর সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়েছি, 7 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 3। এখন আমরা জানি সমান্তর ধারা n তম পদ হচ্ছে a + n - 1 * d। তাহলে আগের মতোই প্রশ্ন মতো আমাদের কি হচ্ছে, প্রথম পদ হচ্ছে a = 4 প্লাস n এর মানটা আমরা বের করব মাইনাস সূত্রের 1 ইনটু হচ্ছে 3, 3টা হচ্ছে আমাদের d বা সাধারণ অন্তর। তো ইকুয়াল টু কত আমাদের 301। এখন ক্যালকুলেশন করব ঠিক আগের মতো, বা 4 প্লাস আমাদের এই 3টা n এর সাথে একবার যাবে, একবার -1 এর সাথে যাবে, তাহলে 3n, আর এই মাইনাস আর 3 হচ্ছে প্লাসের, এই দুটো হবে প্লাস মাইনাসে মাইনাস 3 1 গুণ করলে 3 ইকুয়াল টু 301। বা আমাদের এখানে আছে হচ্ছে 4 প্লাসের আর মাইনাসের আছে হচ্ছে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে 1 থাকে। 1 প্লাস 3n ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 301। তো এখন দেখো এর পাশে আমার আছে হচ্ছে 1, এখানে প্লাস 3n ইকুয়াল টু 301। এখন এই 1টাকে আমরা ওই পাশে পার করে দিব, বা এই 1টা এখানে কিন্তু প্লাসে ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে 3n ইকুয়াল টু 301, এটা প্লাসে ছিল, ওই পাশে মাইনাস হবে, -1। বা আমাদের 3n ইকুয়াল টু কি হচ্ছে 301 থেকে 1 বাদ দিলে থাকে কি থাকে 300 থাকে। বা এখানে 3 আর n আছে হচ্ছে আমাদের গুণ অবস্থায়, সমান চিহ্নের ওপারে দিলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু 300 ভাগ 3, অতএব n ইকুয়াল টু 300 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 100। এটাই হবে কিন্তু আমাদের অ্যান্সার। মানে এই nটা হচ্ছে তম পদ, 100তম পদ। আমাদের যে ধারাটা ছিল সেই ধারাটার 100তম পদ হবে হচ্ছে 301।